ইরানে বিক্ষোভে ২৫০০ প্রাণহানি, সাহায্য পাঠাবেন ট্রাম্প। বিক্ষোভের মুখে ইরানে ফ্রি ইন্টারনেট দিচ্ছে মাস্কের স্টারলিংক। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল রুখতে মার্কিন সিনেটে বিল উত্থাপন। মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় বিশাল মোটরসাইকেল র্যালি। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন ধসে নিহত অন্তত ২২। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে গত ১৭ দিনের সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে ২৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা HRAN নিশ্চিত করেছে যে নিহতের তালিকায় শিশু ও সাধারণ নাগরিকও রয়েছে এবং অন্তত ১৬,৭৮০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের সাহায্য আসছে বলে আশ্বস্ত করেছেন। সেই সঙ্গে তিনি জানান, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু হলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া বিক্ষোভ দমন না হওয়া পর্যন্ত ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সাথে সকল বৈঠক বাতিল করেছেন এবং ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এদিকে মার্কিন নাগরিকদের এখনই ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং পেন্টাগন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সহ বিভিন্ন সামরিক বিকল্পের প্রস্তুতি রাখছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা এই অস্থিরতার জন্য বিদেশি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে পাল্টা আঘাতের হুমকি দিয়েছেন। কাতার সতর্ক করেছে যে ওয়াশিংটন ও তেহরানের এই ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা উপসাগরীয় অঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এদিকে রাশিয়া ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে মার্কিন হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ব্ল্যাকমেইল বলে আখ্যা দিয়েছে। মস্কোর মতে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্য সহ বিশ্ব নিরাপত্তার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে বড় পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স। গত মঙ্গলবার থেকে ইরানি নাগরিকদের জন্য তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের এক ফোনালাপের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়। বর্তমানে দেশটিতে অন্তত ৫০,০০০ স্টারলিংক রিসিভার সচল রয়েছে, যা দমন পীড়নের তথ্য বিশ্বকে জানাতে একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছে। এদিকে ইরান সরকার স্টারলিংকের সংকেত বিঘ্নিত করতে মিলিটারি গ্রেড জ্যামিং প্রযুক্তি ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানে স্টারলিংক ব্যবহার নিষিদ্ধ অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। তা সত্ত্বেও জীবন ঝুঁকি নিয়ে ইরানিদের মধ্যে এই সরঞ্জামের চাহিদা ব্যাপক বেড়েছে। বিশ্লেষকদের মতে ৯ কোটি জনসংখ্যার দেশে এই সংযোগ সংখ্যায় কম হলেও এটি সরকারের তথ্য সেন্সরশিপের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে স্টারলিংকের মাধ্যমে বিক্ষোভের ভিডিও ও তথ্য বহির্বিশ্বে পৌঁছাতে শুরু করেছে। সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রুখতে মার্কিন সিনেটে একটি দ্বিপক্ষীয় বিল উত্থাপন করা হয়েছে। ন্যাটো ইউনিটি প্রোটেকশন অ্যাক্ট নামের এই বিলটি ন্যাটোভুক্ত কোনো মিত্র দেশের অঞ্চল দখলে সরকারি তহবিল ব্যবহারে বাধা দেবে। ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন ও রিপাবলিকান সিনেটর লিসা মুরকেস্কি বিলটি উত্থাপন করে বলেন, মিত্রদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ধারণা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না এবং তারা ডেনমার্কের সাথেই থাকবে। ট্রাম্প দাবি করেছেন, খনিজ সমৃদ্ধ এই অঞ্চলটি চীন বা রাশিয়ার কবলে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ জরুরি। তবে স্থানীয় জরিপে দেখা গেছে ৮৫% বাসিন্দা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ায় বিপক্ষে। পরিস্থিতি সামাল দিতে আজ বুধবার ওয়াশিংটনে ডেনমার্ক ও মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। এছাড়া শুক্রবার মার্কিন আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল ডেনমার্ক সফরে যাওয়ার কথা হয়েছে।
গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে বন্দী হওয়া নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে ভেনেজুয়েলার কারাকাসে মঙ্গলবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মোটরসাইকেল আরোহী ও পরিবহন শ্রমিক এই কর্মসূচিতে অংশ নিয়ে মাদুরোর সমর্থনে স্লোগান দেন। সমাবেশে মাদুরোর ছেলে ও সংসদ সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা জানান, তার বাবা ও মা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং তারা মানসিকভাবে দৃঢ় আছেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি গ্রিসেল হার্নান্দেজ জানান, তারা মাদুরো দম্পতিকে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ। বিক্ষোভকারীরা রাজধানীর প্রধান সড়কগুলোতে হর্ন বাজিয়ে এবং ব্যানার প্রদর্শন করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, মার্কিন সামরিক অভিযান অপারেশন অ্যাবসলিউট রিজলভ এর মাধ্যমে মাদুরো দম্পতিকে আটক করে বর্তমানে নিউ ইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। থাইল্যান্ডের নখন রাটচাসিমা প্রদেশে নির্মাণাধীন উচ্চগতি রেল প্রকল্পের একটি বিশাল ক্রেন চলন্ত ট্রেনের উপর ধসে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার দূরে সিকিউ জেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশে যাওয়ার পথে লাইনচ্যুত হয় এবং বগিতে আগুন ধরে যায়। থাইল্যান্ডের পুলিশ জানিয়েছেন, উদ্ধার কর্মীরা এখন পর্যন্ত ১২টি মরদেহ উদ্ধার করেছেন এবং একটি করে থাকা আরও ৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও যাত্রী আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা কবলিত ক্রেনটি লাওস সীমান্ত ও ব্যাংককে যুক্ত করার একটি মেগা প্রজেক্টে ব্যবহৃত হচ্ছিল। বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।